এই গুলিটা দেখাচ্ছি, আমি গুলিটা আপনার দেখাচ্ছি দর্শক। এই কি হয়েছে ঘটনা বলো তো নদী, এই বলেন। আমি দিঘার ডিস্ট্রিবিউশন হাউসে চাকরি করি, বুঝছেন? তো আমি এদিকে যাওয়ার সময় ওদিক দিয়ে কোন জায়গা থেকে পাতাকাটা স্ট্যান্ডেতে না, আমি সামনে এক দোকানে যাবো, ঠিক আছে? তো একটা হুন্ডা সামনে খারাপ ছিল, ওইটা আর খেয়াল করি নাই। দুজন এদিক দিয়ে আইটাই আমার ধরে নতুন ম্যাগজিন, এটা নতুন, এই যে গুলি একদম নতুন ধরে আমার দূরদর্শী আরেকজন পিস্তল এনে ঠেকাইছে, ঠেকাইয়া ব্যাগ আর মোবাইল হাতে লয়ে গেছে গা, বুঝছেন? তা নেওয়া যাওয়ার পর ওরা বাইকে উঠিয়া আমি ওই করে চিৎকার দিছি মতো আমার গুলি করছে। আমি পাল্টা নিচে পড়েছি, গুলি পায়ে করছিল, লাগে নাই গুলি। এই যে নিচে এই যে গুলি করছে, এই যে পোশাক পরে আছে গুলি, এই যে গুলি। তারপরে এই সময় একটা পুলিশের সিএনজি আইতে ছিল, তো ওরা দূরে তো দেখছে, দেখে অগ মানে যেই বড় ওইটা দৌড়াইতেছিল। এখন হিসাব করে দেখা গেছে যে 2,99,000 টাকা ব্যাগে ছিল। টার্গেটটা তো কই গেছে জানি না, টার্গেটটা এদিক যাওয়ার সময় দুইজন আমার ধরছে। এটা যে এটা পাতা কাটার পরের স্ট্যান্ডটা অক্সিজেন ফ্যাক্টরিটার পাশে। ইউনিয়ন অক্সিজেন কোম্পানির সামনে থেকে প্রিয় দর্শক 3 লক্ষ টাকা ধারণা, 3 লক্ষ টাকা তারা ছিনতাই করে এই কিছু ছিনতাইকারী বিন্দুপুরবেলা এটা বন্দরে, আমি বলছি বন্দরের মদনপুর টু মদনগঞ্জ যে হাইওয়ে রাস্তা, রক্ষণকোলা যে অক্সিজেন কোম্পানি আছে সেই কোম্পানির সাথে আজকে দেশ ঘটনা ঘটে গেল। প্রিয় দর্শক, খুবই দুঃখজনক ঘটনা। দিন দুপুরবেলা ছিনতাইকারীরা টিকায় ছিনতাই করে নিচ্ছে। আমি প্রশাসন যারা দায়িত্ব আছে, আমি বলতে চাচ্ছি এই ঘটনাগুলো প্রতিদিনের কাজ, কিন্তু দিন দুপুরবেলা যে ঘটনা